সর্বপ্রথম মানুষ হযরতে আদম। দুনিয়ায় আল্লাহ পাঠাইলেন সর্বপ্রথম আদম। নারীদের মাঝে হযরতে হাওয়া। দুনিয়াতে আল্লাহ পাক মানুষের বৃদ্ধি ঘটাবেন, বিয়ে শাদীর ব্যবস্থা লাগবে। আল্লাহ তাআলা হযরতে হাওয়ার গর্ভে জোড়া জোড়া সন্তান দিলেন, এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মেয়ে। ইয়াহরুমু মিনান নাসাব মা ইয়াহরুমু মিনার রাদা, ইয়াহরুমু মিনার রাদা মা ইয়াহরুমু মিনান নাসাব। নসবী ভাই বোন আত্মীয় স্বজন যেমন হারাম, রাজাই দুধ ভাই বোন এরাও কি হারাম। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে একটা বৈধ সূরত রাখলেন। এটা আমাদের শরীয়তে নয়, আদম আলাইহিস সালামের শরীয়তে। এক গর্ভের ছেলে অপর গর্ভের মেয়ে, এক গর্ভের ছেলে অপর গর্ভের মেয়ে, একজন আরেকজনকে বিয়ে করবে, এটা হারাম। নিয়ম অনুযায়ী সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামের সন্তান কাবিল, তার সঙ্গে আকলিমা তার বোন, দুইজন একসঙ্গে দুনিয়া আসলেন একই গর্ভে। দ্বিতীয় গর্ভে হযরতে হাবিল, তার সঙ্গে যে মেয়েটা আসলো লিউজা। হাবিলের সঙ্গে যে মেয়ে লিউজা, তার চেহারাটা একটু কুশ্রী, বেশি সুন্দর না। কাবিলের সঙ্গের মেয়েটা আকলিমা, খুবই দেখতে চমৎকার সুশ্রী। আদম আলাইহিস সালাম বিয়ের ব্যবস্থা করবেন, বলেন এটা আল্লাহর ফয়সালা। কাবিল, তুমি হাবিলের সঙ্গে জন্মগ্রহণ করা মেয়েটাকে বিবাহ করবা। হাবিলকে বললেন তুমি কাবিলের সঙ্গে জন্মগ্রহণ করা মেয়েটাকে বিয়ে করবা। এখন কাবিল এটা মানতে নারাজ। আমি আমার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছে তাকে বিয়ে করব। গো ধরে বসে রইল, সিদ্ধান্তের উপরে অটল। আল্লাহর পক্ষ থেকে কোরবানির ফয়সালা। আকলিমা সুন্দরী, তাকে বিয়ে করবে কে? যার কোরবানি আল্লাহর দরবারে কবুল। হযরত আদমকে আল্লাহ বললেন তুমি হজ করো। দুনিয়ায় আমার একটা ঘর আছে, ওই ঘরের হজ করার জন্য তুমি চলে যাও। আল্লাহর হুকুম পালনে হযরতে আদম চলে গেলেন। তাদেরকে কোরবানির নির্দেশ দিলেন, কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার জন্য বিয়ের ব্যবস্থা করব আকলিমার সঙ্গে। এদিকে হযরতে আদম চলে গেলেন হজ করার জন্য। কোরবানির নিয়ম ছিল খোলা মাঠের মাঝে কোরবানির বস্তু যন্ত্র রেখে আসবে, যার কোরবানি কবুল হবে আসমান থেকে অগ্নিশিখা এসে সেটাকে খেয়ে ফেলবে, জ্বালায় দিবে। হযরতের হাবিল, তার একটা বেড়া ছিল। যখন হুকুম আসলো কোরবানি করার, হযরতে হাবিল তার এই দুম্বাটাকে, বেড়াটাকে কোরবানি করার জন্য রেখে আসলেন। সুবহানাল্লাহ। এইদিকে কাবিল তার পরিত্যক্ত কিছু সম্পদ, শস্য, খাবার ইত্যাদি রেখে আসেন। আল্লাহর পক্ষ থেকে হাবিলের কোরবানি কবুল। তার পশুটাকে, হাবিলের পশুটাকে আল্লাহ আসমানে উঠায় নিলেন। সুবহানাল্লাহ। আসমানে পশুকে উঠায় রাখলেন, আল্লাহ হেফাজত করলেন। আসমানে পশুটা উঠায় রাখলেন, আল্লাহ হেফাজত করলেন। মুফাসসিরিনে কেরাম লিখেন ইব্রাহিম পয়গম্বর যখন ইসমাইলকে কোরবানি দিতে নিয়ে যায় মিনায়, ছুরি চালাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। এক পর্যায়ে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন ওই জান্নাতি দুম্বা, ওই জান্নাতি পশু যেটা হাবিল কোরবানি করেছে, ওটাকে পাঠাইয়া দিলেন, ইব্রাহিম পয়গম্বরের ছুরির নিচে শোয়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। মানুষ অনেক পশু কোরবানি করে, সব পশু কোরবানি কবুল হয় না। মকবুল জো হয় সাজ হয়, কাবিল তো বহুত হয়, আয়না কি মানন্দ হয়, কম দিল তো বহুত হয়। মকবুল খুবই কম, খুবই কম, দিল তো বহুত আছে। আয়নার মতো পরিষ্কার স্বচ্ছ হৃদয়ের মানুষ কম না বেশি?
কম না বেশি? দিলের ভিতরে বিভিন্ন ফেসফুস ফাঁক ফোকর, মানুষের প্রতি কুধারণা। কিছু মানুষ আছে সংখ্যায় কম, যাদের দিল একেবারে পরিষ্কার। মকবুল जो है साज है काबिल तो बहुत है आईना की मानंद है कम दिल तो बहुत है। হযরত হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিল বঞ্চিত হলো। কিন্তু তার শক্তি বেশি, সে ভাবলো যে আমি আকলিমাকে বিয়ে করব, বিকল্প কোনো পথ আমি যাব, বিকল্প কোনো পথে আমি যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আপনি আদমের দুই পুত্রের কোরবানির বৃত্তান্তটা মানুষকে শোনায় দেন সঠিকভাবে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয কাররাবা কুরবানা, যখন তারা উভয়ে কোরবানি করলো, যখন তারা উভয়ে কোরবানি করলো, ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, দুইজনের একজনের কোরবানি কবুল করা হলো, অপরজনের কোরবানি কবুল করা হয় নাই। قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। এবার দুইজনের একজন বলল, কাবিল বলল, তোমার বেঁচে থাকাটাই আমার জন্য বঞ্চিতের কারণ, এ কারণে অবশ্যই আমি তোমাকে হত্যা করব, অবশ্যই আমি তোমাকে। মানুষ যখন একে অপরের উপরে হিংসার বশবর্তী হয়ে যায়, আচরণ করে, চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নেয় যে তাকে আমি হত্যা করব, তুমি আমার জন্য প্রতিবন্ধক। قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে জন্য চক্রান্ত করল, কিন্তু হাবিল ভদ্র ছেলে, তুমি যদি আমাকে জন্য হাত বাড়াও আমি কিন্তু তোমার সাথে মোকাবেলায় আসব। মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক, তুমি আমার, কিন্তু আমি তোমার জন্য হাত বাড়াবো না। তা হাবিলকে হরে ফেল, কিভাবে দাফন করবে এটাও জানে না, জীবনে পহেলা দাফন কিভাবে দাফন করবে এটাও জানে না। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন কাক পাঠায় দিলেন দুইটা, লাগছে ঝগড়া একটা আরেকটাকে। কাক মাটি খুঁড়তেছে, খুঁড়ে অপর কাকটাকে ভিতরে রাইখা মাটি চাপা দিচ্ছে। কাবিলে তাকায় তাকায় দেখছে, হায়, একটা কাকের বুদ্ধিও আমার মাথায় নাই। বহুদিন ভাইয়ের কাঁধে নিয়ে ঘুরছে, কিভাবে দাফন করবে সেটাও জানে না। এরপরে সেখান থেকে সে দাফন করবে। হযরত আদম আলাইহিস সালাম খবর শুনে খুব আফসোস করলেন, খুব বহুদিন যাবৎ আফসোস করলেন। কি হলো? হাবিলকে করার আগ পর্যন্ত দুনিয়ার যে মানুষগুলো ছিল, এই মানুষ আর বন জঙ্গলের পশু পাখি একসঙ্গে বিচরণ করত, কেউ কাহার উপর আতঙ্কিত ছিল না। কিন্তু যেই মাত্র মানুষ কর্তৃক পহেলা কাণ্ড ঘটে গেল, বনের পশুগুলো বনে চলে গেল, হিংস্র জানোয়ার মানুষের সঙ্গে থাকা যাবে না, তারাও ভয়ে আলাদা হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত প্রত্যেকের অপরাধের একটা অংশ কাবিলের ঘাড়ে যাবে, ওর আমলনামায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির সূচনা করলেন আদম আলাইহিস সালামের জামানা থেকে। তখন থেকে হযরতে আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে কোরবানির নির্দেশ দিলেন, নিজেও কোরবানি করলেন।
প্রত্যেক নবী কোরবানি করেছেন, নবীর উম্মত কোরবানি করেছেন। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক জাতির জন্য কোরবানি ছিল। আমি কোরবানি নির্ধারণ করে দিয়েছি যাতে করে তারা সেই পশুগুলোর উপরে আল্লাহর নাম স্মরণ করে। যে চতুষ্পদ জন্তুকে আল্লাহর জন্য কোরবানি করে আমি তাদেরকে যেই রিজিক দিলাম, কিন্তু তার ধরন যুগে যুগে ভিন্ন ছিল। আমাদের যেই কোরবানি এটা হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম, সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকায়, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকায়। এই কোরবানির এই সংক্ষিপ্ত সূচনার ইতিহাসে যতটুকু জানলাম, বুঝতে পারলাম, কোরবানি করনেওয়ালা অনেক কোরবানি করে, কিন্তু সবার কোরবানি আমল আসমানে উঠে। ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আল্লাহর কাছে উঠে বান্দার নেক আমলগুলো, ভালো ভালো কথাগুলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, জিকিরগুলো উঠে, কোরআন তেলাওয়াত, দান খায়রাত, নফল নামাজ, নেক আমলগুলো আসমানে উঠে, ভালো ভালো কথাগুলো উঠে এবং নেক আমলগুলো আসমানে উঠে। সবার কোরবানি আসমানে উঠে না। যাদের কোরবানি আল্লাহর কাছে পছন্দের হয়, হালাল মাল থেকে হবে কোরবানি, এবং শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, আল্লাহকে খুশি করার জন্য হবে, ওই বান্দার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ এই ধরনের মকবুল কোরবানি আমাদেরকে নসিব করেন, সকলে বলি আমিন। মাদ্রাসাগুলোর দায়িত্ব কর্তব্য নিয়ে কিছু আলোচনা করা। মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করা? আলোচনা দীর্ঘ লম্বা। এক কথায়, যেখানে কোরআনে কারীমের মারকাজ আছে, সেটা একটা রহমতের একটা খনি ধরা যায়, যে সেখানে রহমতের একটা খনি আছে। 24টা ঘন্টা কোরআনের তেলাওয়াত। যে কোনো আমল বান্দার নিয়তের উপরে নির্ভর। আমার নিয়ত ভালো, আমার আমল ভালো। নিয়তে গরমিল থাকলে আমলেও, নিয়ত তো অন্তরের বিষয়, সেটার উপরে আমার আপনার কথা বলার কিছু নেই। তো মাদ্রাসাগুলো একটা রহমত, একটা নেয়ামত। মসজিদগুলো যেমন একটা রহমত, একটা নেয়ামত, মাদ্রাসাগুলো একটা রহমত, একটা নেয়ামত। মসজিদে যদি 2-4 জন মুসল্লির জুতা চুরি হয়, সব মুসল্লিকে দোষারোপ করা যাবে? বলেন না, যাবে? 2-1টা মাদ্রাসায় যদি দুর্ঘটনা ঘটে, 2-1 জন লেবাসদারি আলেম, লেবাস তো সবাই পরে, যে জুতা চুরি করার জন্য মসজিদে ঢুকে হতো লেবাস, এই কথা ঠিক না বেঠিক? সবাইকে দোষারোপ করা যাবে না। আল্লাহর কোরআন বলে, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা অপরজনে বহন করবে, প্রত্যেকের কর্মফল তাকেই বহন করতে হবে। একই ঘরের বাবা নবী, সন্তান কাফের, আছে না নাই? একই ঘরের বাবা কাফের, সন্তান নবী। সার কথা হলো, মসজিদ মাদ্রাসা এগুলো রহমত। আমাদের কোনো কথা, কোনো মন্তব্য মসজিদ মাদ্রাসা আলেম ওলামা যারা নবীর ওয়ারিস, তাদের বিরুদ্ধে যাবে। বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে সেটা বসে সমাধান করতে হবে। একসাথে সবাই থাকলে সমস্যা তৈরি হবে, হতে পারে,
যেখানে ফেরেশতা আছে সেখানে পাশাপাশি শয়তান আছে না নাই? এটা বসে সমাধান করতে। 2 নম্বর বিষয়, আমি যেই জায়গায় থাকি, মসজিদে থাকি, মাদ্রাসায় থাকি, নিজ বাড়িতে থাকি, কোরআন তেলাওয়াত করি আর নামাজ পড়ি, যাই করি, আমার উচিত যে আমার দ্বারায় যেন অপর মুসলমানের কষ্ট। এ প্রসঙ্গে একটা হাদিস তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফে হাদিসটি বর্ণিত। আল্লাহ রসুল বলেন, মারারতু বিআবি বকর, আবু বকর আমি তোমার পাশ দিয়ে যেতেছিলাম, দেখলাম তুমি কোরআন তেলাওয়াত করতেছো নিম্ন সুরে, নিম্ন একেবারে আস্তে। এত আস্তে কেন? হযরত আবু বকর বলেন যে মালিককে আমি শোনাইতে চাই, তিনি তো শোনেন। আস্তে বলল শোনেন, জোরে বলল তিনি শোনেন। আল্লাহর রাসূল বললেন, ওমর তোমার পাশ দিয়ে আমি অতিক্রম করছিলাম, তো আমি দেখলাম তুমি কোরআন তেলাওয়াত করতেছ। তারফাউ সাওতাক, তোমার আওয়াজ অনেক বেশি। কারণ হযরত ওমর বলেন, আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করে শয়তানকে তাড়াচ্ছি, ঘুমন্ত মানুষগুলোকে উঠাচ্ছি। আল্লাহর রাসূল বলেন, আবু বকর তুমি আরেকটু আওয়াজটা বাড়াও। ওমর, এত জোরে নয়, আরেকটু আওয়াজটা কমাও। জিকির ভালো কাজ, কোরআন তেলাওয়াত ভালো কাজ, ওয়াজ মাহফিল ভালো কাজ, কিন্তু আমার কাজে যদি কোনো মুসলমান কষ্ট পায়, রোগীর কষ্ট হয়, সে বিষয়টা খেয়াল করার দরকার আছে না নাই? অনুরূপভাবে আমরা অনেকে গান বাজনা যখন চালাই, হুঁশ থাকেন, সাউন্ডটা অনেক বাড়ায় দেই বিভিন্ন অনুষ্ঠান, বলে এটাও আমাদের লক্ষ্য করতে হবে। শুধু মাদ্রাসার দিকে তাকাইলে হবে না। ভুল যদি মাদ্রাসা করে তাকে সংশোধন করতে হবে, ভুল যদি আমি করে থাকি আমাকেও সংশোধন হতে হবে। জোরে গানের সাউন্ডটা বাড়ায় দিলাম, রোগীর ক্ষতি হচ্ছে, ছোট বাচ্চার ক্ষতি হচ্ছে, তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? গান তো এমনিই গুনাহ, আবার ডাবল গুনাহ। এমনকি ওয়াজ মাহফিলও যদি বিকট শব্দ সাউন্ড দিয়ে মানুষকে ডিস্টার্ব করা, মানুষের ক্ষতি হয়, সেটাও নিষেধ। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 2 নম্বর মাসালা দেশব্যাপী চলছে এখন, একাধিক বিয়ের মাসালা ভাইরাল। একাধিক বিয়ে এটা জায়েজ, এরকম জায়েজ বহুত কাজে আছে। সুন্নত ফরজ ওয়াজিবের খবর নাই, জায়েজ একটা কাজ নিয়ে যেভাবে আমরা প্রতিযোগিতায় নেমে গেলাম, এটা অনুমোদন আছে একাধিক বিয়ের, কিন্তু শর্ত সারায় তো। কেউ বিয়ে করে নাই, একটাই বিয়ে করতে চায়, তারও তো কিছু শর্ত সারায় আছে না নাই? বিবিকে মোহর দিতে হবে, বিবির থাকার খাওয়ার ব্যবস্থা করতে হবে, আর না পারলে তুমি রোজা থাকো, তোমার জন্য বিবাহ জায়েজ, একটাও জায়েজ হবে। সে জায়গায় তুমি একাধিক বিয়ে করো, 2টা করো, 3টা পারলে করো। তাদের হক আদায় করতে হবে। আল্লাহ যেমন অনুমতি দিয়েছেন, আল্লাহ নিষেধও করেছে। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তোমার সমতা রক্ষা করতে আশঙ্কা হয়, ভয় হয়, তাহলে তোমার একের অধিক তোমার জন্য জায়েজ হবে না, সম্পূর্ণ হারাম। কথা ঠিক না বেঠিক? একের অধিক বিয়ে করা সম্পূর্ণ হারাম যদি তুমি সমতা রক্ষা করতে না পারো। এটা যার যারটা তার বিষয়, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা একটু ব্যতিক্রম। কেউ যদি একাধিক বিয়ে করে শোনে, তাইলে তার চরিত্র খারাপ, কিন্তু সমাজে জেনা বেবিচার হরহ ঘটছে, এদিকে কেউ খারাপ মন্তব্য করে না। তবে বাংলাদেশের যেই নিয়ম নীতি, এখানে একাধিক বিয়ে করা তার মানে জাহান্নাম একটা গলায় ঝুলায় নাও। এই কথা ঠিক না বেঠিক? কি দরকার 2 দিনের দুনিয়া এই ফেতনা ঘরের ভিতরে ঢুকানো? না এই বউয়ের কাছে গিয়ে শান্তি পাবে, না ওর কাছে গিয়ে শান্তি পাবে। 2 জনের ধাক্কা ধাক্কি, ঠেলাঠেলি, ফাটাফুতার, ঘষাঘষি, মরিচের মরণ।
এরপরও কত দুর্ঘটনা। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সকলে বলি আমিন। একজনের হক আদায় করেন, আল্লাহর কাছে সওয়াব পাবেন। আর যার স্বভাব খারাপ, ওর 4টা বিয়ে করলো, তার স্বভাব ভালো হবে না। এই কথা ঠিক না বেটি? আর যদি স্বভাব ভালো হয়, একটা নিয়েও সে যথেষ্ট থাকতে পারে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন।